আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী গণিতের অনুশীলনী 2.1 এর আমি 9, 10। তো এখানে 9 নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে দেখো, 550 টাকাকে 5:6 ও 4:7 এই অনুপাতে ভাগ করো। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথমে আমরা প্রথম যে অনুপাতটি আছে সেটা আমরা লিখব, অর্থাৎ সমাধানের এটা কি আছে 5:6। ঠিক আছে, তাহলে এই অনুপাতটির কি লিখব, এই অনুপাতটির অনুপাত দুটির, ঠিক আছে, অনুপাত দুটির যোগফল আগে আমরা নির্ণয় করি যোগফল। তাহলে এখানে অনুপাত কি আছে, 5 আছে আর 6, তাহলে 5 আর 6 যোগ করলে আমরা পাচ্ছি 11। ঠিক আছে, তাহলে প্রথম যে অনুপাত সেই অনুপাতে আমরা ভাগ করি। প্রথমে যেহেতু আমাদের 550 টাকাকে ভাগ করতে হবে, আমরা লিখব অতএব 550 টাকার, যেহেতু যোগফল 11 তাহলে আমরা নিচে লিখব 11, আর প্রথম অনুপাত 5, তাহলে 11-র 5 এই হিসাবে আমরা কি করব, ভাগ করব। তাহলে 550 টাকার 11-র 5 এটা কি হবে, 550 আমরা লিখলাম, টাকার পরিবর্তে আমরা লিখব গুণ, আর এরপরে আছে হচ্ছে 5/11। এখন এই 11 দিয়ে যদি আমি 55কে ভাগ করি তাহলে আমি পাবো 5, আর পরে আছে 0, এই 0টা আমি বসাই দিলাম। 50-এর সাথে 5 গুণ করলে আমরা পাচ্ছি 250, অর্থাৎ 250 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম যে অ্যান্সার, এখানে আমরা একটা অ্যান্সার করে দিতে পারবো। এরপরে আবার আমরা লিখব 550 টাকার, যেহেতু যোগফল 11, এরপরে অনুপাতটা হচ্ছে 6, তাহলে আমরা লিখব 6, অর্থাৎ 11-র 6 এই হিসাবে আমরা ভাগ করে দেখব কত আসে। আমরা লিখব 550 টাকার পরিবর্তে লিখব গুণ, এরপরে হচ্ছে 11-র 6, যথারীতি 11 দিয়ে 550কে ভাগ করলে আমরা পাবো 5, এবং 55-এর সাথে যেহেতু একটা 0 আছে তাহলে 0 বসাই দিলাম। 50কে 6 দিয়ে গুণ করলে আমরা পাবো 300, তার মানে 300 টাকা। তাহলে 550কে আমরা এই যে 5:6 এই অনুপাতে ভাগ করে আমরা পেলাম, একটা পেলাম 550 এবং আরেকটা পেলাম 300 টাকা। এখানে একটা অ্যান্সার দিয়ে দিবা। ঠিক আছে, এরপরে আরও দুইটা উত্তর আসবে। প্রথম অনুপাত হলে এবার দ্বিতীয় অনুপাত অনুসারে আমরা ভাগ করব। তারপরে লিখবো আবার, কি লিখবো, আবার এরপরে অনুপাতটা হচ্ছে 4:7, তো আমরা লিখবো অনুপাতটির অনুপাত দুটির যোগফল কত আছে, 4:7, তাহলে 4 আর 7 যোগ করলে হচ্ছে 11। ঠিক আছে, তাহলে এই হিসাবে এখন আমরা ভাগ করবো। অতএব 550 টাকার যোগফল যেহেতু 11, 4:7 যোগফল যেহেতু 11, তার প্রথম অনুপাতটা হচ্ছে 4, তাহলে উপরে হবে 4, তাহলে আমরা লিখব 550 গুণ 4/11, 11 দিয়ে কাটলে পাবো 50, 50কে 4 দিয়ে গুণ করলে পাবো 200, তার মানে 200 টাকা। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার পাবো আমরা। অতএব 550 টাকার কত আছে, এরপরে অনুপাতটা হচ্ছে 7, তাহলে 7/11, তাহলে 550 লিখব, টাকার পরিবর্তে লিখব গুণ, আর এরপরে আছে 7/11, দিয়ে ভাগ করলে পাবো 50, 50কে 7 দিয়ে গুণ করলে 350 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। মোট 4টা অ্যান্সার, একটা হচ্ছে 250 টাকা, একটা 300 টাকা, একটা হচ্ছে 200 টাকা, একটা হচ্ছে 350 টাকা। ঠিক আছে, 10 নম্বর অঙ্কে যেটা বলা আছে দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3, পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত। ঠিক আছে,
চলো আমরা আগে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। আমরা লিখব দেওয়া আছে অনুপাত পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত দেওয়া আছে? বয়সের অনুপাত দেওয়া হলো 14:3, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? তো আমরা এখানে লিখবো আবার পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে এবং দেওয়া আছে পিতার বয়স 56 বছর। হ্যাঁ, পিতার বয়স, তো আমরা এটা লিখে নিই। পিতার বয়স কত দেওয়া আছে? 56 বছর, তাই না? এই দুইটা তথ্য দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3 এবং পিতার বয়স 56 বছর, এই দুইটা তথ্য দেওয়া আছে। তো এই দুইটা তথ্য থেকে আমাদের পুত্রের বয়সটা বের করতে হবে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত তথ্য থেকে আমরা দেখতে পাই এখানে অনুপাতে পিতার বয়স হচ্ছে 14 আর পিতার বয়স দেওয়া আছে 56। আমরা দেখতে পাচ্ছি যে 14 সাথে 4 গুণ করলে 56 হচ্ছে। এই কথাটা আমরা লিখব প্রদত্ত তথ্য থেকে আমরা দেখতে পাই 14 এর সাথে 4 গুণ করলে 56 হয়। 14 এর সাথে 4 গুণ করলে 56 হয়। অতএব পুত্রের বয়সের অনুপাত কত? 3। তাহলে এই 3 এর সাথেও কিন্তু আমাদের 4 গুণ করতে হবে, কারণ পিতার যে অনুপাত ছিল 14, সেই 14 সাথে 4 গুণ করলে পিতার যে অরিজিনাল বয়স 56 সেটা হয়। তাহলে পুত্রের যে অনুপাত 3 এর সাথেও 4 গুণ করলে আমরা যেটা পাবো 3 × 4 = 12, সেটাই হবে পুত্রের বয়স 12 বছর। ঠিক আছে, তাহলে গুণ করে আমরা পাচ্ছি 3 × 4 = 12, পুত্রের বয়স তাহলে হবে 12 বছর। এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার।